চিংড়ি বাঙালি একটা প্রিয় খাবার। ঘরোয়া পদ্ধতিতে ইসর চিংড়ি রান্না করবেন, দেখুন কতটা সুস্বাদু। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ইসর চিংড়ি। এই সময় ইসর চিংড়িটা সবারই জনপ্রিয়, সবাই খেতে খুব পছন্দ করে। আমিও আজকে রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এবারে কীভাবে ইসর চিংড়ি বানাই চলেন দেখাই। এই দেখুন আমি ইসরটা কেটে নিচ্ছি, আলুটাও কেটে নিচ্ছি। এবার আমি ইসরটা রান্না করব। আর ইসর রান্না করার জন্য এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ আর ইসর এগুলো সব ধুয়ে নেব। প্রথমে ইসরটা ধুয়ে নেব, এরকম করে 2-3 বার জল দিয়ে ইসরগুলো আমি ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রে উঠিয়ে নেব। এভাবে 2-3 বার করে ইসরগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমার ইসর ধোয়া হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। কত বড় বড় চিংড়ি মাছ! এরকম চিংড়ি মাছ যদি ইসর রান্না করা যায় তা জম্মে সুন্দর স্বাদ হয়। এই দেখেন চিংড়ি মাছগুলো, দেখেন ইসরের সাথে এই চিংড়ি মাছগুলো একেবারে জমে যাবে। আমার ইসর চিংড়ি ধোয়া হয়ে গেছে, এবার আমি চুলোটা ধরাই ইসরগুলো একটু ভাপাই নেব। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে, আমি এবার কড়াইতে জল দিয়ে দেবো ইসরগুলো ভাপানোর জন্য। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ইসরগুলো দিয়ে দেবো। ইসরটা একটু সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ইসের চিংড়ি রান্না করার জন্য আমি এই যে মশলাগুলো বেটে নিছি। আমরা সবসময় বাটা মশলাই খাই। এই যে এখানে জাল বাটা, এই যে রসুন, এই জিরে বাটা, এই পেঁয়াজ কুচি আর এই গরম মশলা বাটা, এইগুলো দিয়ে আমি এখন ইসর রান্না করব। আমি ঢাকনাটা খুলে দেখো ইসরটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আমার ইসরটা প্রায় সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু আমি আবার কষায় রান্না করব, তাই একটু গলে যাবে না। আমি হালকা সিদ্ধ করে ইসরটা ঢেলে নেব। আমি ইসরটা এবার একটা ঝুড়ির ভিতরে ঢেলে দেবো। এবার এই ইসর চিংড়ি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা ভাজি রেখে করে নেব। হালকা বাদামি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দেবো জাল বাটা। ঝালটা হালকা একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা। ঝাল, পেঁয়াজ, রসুন আর জিরে বাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি হালকা নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই আমি একটু জল দিয়ে দেবো। মশলাগুলো ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। আর লবণ হলুদটা দেওয়া হয়ে গেছে, এবারে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে নেড়ে ছেড়ে মশলাটা কষাই নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার মশলার সাথে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ইসরগুলো দিয়ে দেবো। এবারে ইসর ভালো করে কষাই নেব। এভাবে নেড়ে ছেড়ে ইসরটা আমি ভালো করে কষাই নেব। আমার
ইঁচড়টা প্রায় কষানো হয়ে গেছে, আর এই যে ইঁচড়গুলো গলে গেছে, আলুরও গলে গেছে। আমি একটু পরে ইঁচড়ে জল দিয়ে দেবো। আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিছি, বেশি জল দেওয়া যাবে না। আমি কষাই নিছি ভালো করে কষাই নিলে স্বাদটা অন্যরকম হয়, তাই আমি অল্প জল দিয়ে দিচ্ছি। যেহেতু সব কিছু গলে গেছে, তাই বেশি আর জল দেবো না। দেখেন আমার তরকারি ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভালো করে গুটে কাটা কাটা করে ফেলবো তরকারি। দেখেন আমার তরকারিটা ফ্রাই হয়ে আসছে, আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে গুটে গরম মশলাটা তরকারির সাথে মিশিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা ফ্রাই হয়ে আসছে, আমি একটু তেজপাতার গুঁড়ো দেবো। এই তেজপাতার গুঁড়োটা দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। সবাই তো এটা দেয় না, আমি এটা গুঁড়ো করে রাখেছি তেজপাতা, তাই আমি একটু দিচ্ছি। আমার ইসের চিংড়িটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই যে আমার ইসের চিংড়িটা নামানো হয়ে গেছে, এবার আমি উপরতে একটু ভাজা জিরে আর ধনিয়া গুঁড়ো ছড়াই দেবো। তাই দেখেন আমার ইসের চিংড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। তা আপনারা এরকম এখনকার সময় এই ইসের চিংড়িটা খুব ভালো লাগে, আপনারা এরকম ইসের চিংড়ি রান্না করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।